আমরা প্রতি মাসে অনেকগুলো টাকা সেভ করতে পারবো যদি আমরা ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াটা ব্যবহার করি এবং সব জায়গায় ইউজ টু হই। সিম কার্ড তোলার জন্য সেখানে দেখলাম 400 অ্যামাউন্টটা জাস্ট ঠিক মনে নেই, 407 টাকা 50 পয়সা সম্ভবত, না 406 টাকা 50 পয়সা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, 406 টাকা 50 পয়সা তাদের বিল, অর্থাৎ সিম রিপ্লেসমেন্টের বিল। তো সেক্ষেত্রে 406 টাকা 50 পয়সা, 405 টাকা, 6 টাকা, 1 টাকা এভাবে দেওয়া সম্ভব না, যার কারণে 410 টাকা দিতে হচ্ছে। তো 410 টাকা দিতে হচ্ছে, এভাবে করে 3.5 টাকা করে প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে। কিন্তু তারা এইটা অর্থাৎ সিম রিপ্লেসমেন্টটা এইটা তারা ক্যাশ ছাড়া নিবে না, অর্থাৎ ক্যাশে কারোর কাছে এই চেঞ্জটা থাকে না বা তারাও দিতে পারে না। এভাবে করে 3.5 টাকা করে লুজার হতে হয়। তো 100, 1000, 1 লাখ মানুষের কাছ থেকে যদি এভাবে করে 3.5 টাকা বেশি নেওয়া হয়, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আমরা যদি এভাবে করে প্রতিনিয়ত টাকা ভাঙতি না থাকার কারণে বা ডিজিটাল পেমেন্ট ব্যবহার না করার কারণে যদি ঠিক সঠিক অ্যামাউন্টটা না দিতে পারি, তাহলে কি হয়? আমাদের কিন্তু প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর একটা বড় অ্যামাউন্ট লুজার হই আমরা। রিকশায় উঠেছেন, ভাড়া 20 টাকার জায়গায় হয়তো 30 টাকা দিতে হচ্ছে বা 50 টাকা দিতে হচ্ছে, কারণ ভাঙতি নেই। উবারে গিয়েছেন, ভাড়া আসলো 375 টাকা, আপনি 400 টাকা দিলেন, ওনার কাছে চেঞ্জ নেই, তখন কি বলবেন? ঠিক আছে ভাই, রাখেন। এভাবে করে রাখতে করে আপনার পকেট কাটা হয়ে যাচ্ছে। যদি ডিজিটাল পেমেন্টের দিকে যাই আমরা, তাহলে হয়তো পুরো ওই অ্যামাউন্টটাই আমরা দিতে পারবো। জানি না বুঝাতে পেরেছি কিনা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।